হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে বানাবো খুবই মজাদার একটি আমের আচার। এখন এই কাঁচা আমের সিজন, তো এরকম একটি মজার আচার বানিয়ে সারা বছরের জন্য এখনই স্টোর করে রাখতে পারেন। এটা খুবই মজাদার একটি আচার। চলুন প্রসেসিংটা দেখে আসি। ফার্স্টে আমি এখানে অনেকগুলো কাঁচা আম পেড়ে নিয়েছি। দেন আমি আমগুলোকে সুন্দর করে এবার পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে আমগুলোকে ছুলে এরকম করে গোল করে কেটে নিয়েছি। মাঝখানে আটিটা একটু শক্ত হয়ে গেছে, আপনারা যে কোনো ধরনের আটি ছাড়া নিতে পারেন। দেন আপনারা চাইলে যে কোনো শেপ করে এটাকে কেটে নিতে পারেন। আমি এটাকে কেটে একটা চালনিতে রেখে পানি জড়িয়ে নিয়ে দেন এগুলোকে নিয়ে নিয়েছি। এখানে আমি ফার্স্টে 1 কাপ চিনি দিয়েছি, এটা একটু স্কিপ হয়ে গেছে। 1 কাপ চিনি দিয়ে দিয়েছি। দেন এই তো আরেক কাপ চিনি দিয়ে দিলাম, কারণ আমাদের আমটা অনেক বেশি টক ছিল। আপনারা চাইলে এখানে 1 কাপ চিনি দিয়ে করতে পারেন, যে যার যার টেস্ট অনুযায়ী এখানে দিয়ে নেবেন। দেন এখানে আমি 1 টেবিল স্পুন দিয়ে দিব লবণ। এই তো সুন্দর করে আমি এবার লবণ দিয়ে দিলাম। লবণটাও আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করতে পারবেন, আপনাদের আমের টক অনুযায়ী। আজকে আমার এই আমটা ছিল প্রচুর টক, সেই জন্য আমি এখানে চিনি লবণ দুটোই একটু বেশি ইউজ করেছি। দেন এটাকে একটা স্প্যাচুলার সাহায্যে ভালো করে আমি এপাশ ওপাশ করে মেখে নিচ্ছি। আমটাকে মেখে এবার আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। আমটাকে এভাবে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিলে লবণ এবং চিনিটা প্রপারলি আমটার ভিতরে পৌঁছে যায়। আমটা খুব সুন্দরভাবে একটা ভালো একটু নরম হয়ে যায়। দেন এখানে দেখুন এই যে কতটা পানি উঠে গেছে, এই পানিটা আমি একটু এক্সট্রা ইউজ করিনি, এটা আম থেকে বের হয়েছে। এই পানিটা দিয়ে আমি সুন্দর করে জাল করে নিলাম। দেখুন জাল করতে করতে আমাদের চিনিটা গলে একদম চিনি শুকিয়ে যাচ্ছে, লাল লাল হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম একটু লাল মরিচ গুঁড়ো এবং একটু শুকনো মরিচ গুঁড়ো। এই তো দেখুন সুন্দর করে 2টা মরিচ মিক্স করে এবার আমি এগুলোকে দিয়ে সুন্দর করে এবার নেড়েচেড়ে ভালোভাবে আমটার সাথে মিশিয়ে নেব। ঝালটাও আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা দিয়ে নেবেন, যে যতটুকু ঝাল খেতে পছন্দ করেন। আমি একটু ঝাল বেশি খেতে পছন্দ করি, তাই বলে আমি এখানে 2টা মরিচ একসাথে অনেকটা ইউজ করেছি। দেখুন কি সুন্দর একটা পারফেক্ট কালার চলে আসতেছে, দেখতে এত সুন্দর হয়েছিল। এই তো দেখুন মরিচটা দিয়ে অনেকক্ষণ নাড়াচাড়া করার পর দেখুন এবার একদম মাখা মাখা হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম এখানে একটু গোলমরিচ গুঁড়ো আর পাঁচফোড়ন গুঁড়ো। গোলমরিচ গুঁড়ো দিলে খুব সুন্দর একটা স্মেল আসে, আর পাঁচফোড়নের কথা তো আর নাই বলে, এটা ছাড়া তো আচার একদম অসম্পূর্ণ। 2টা দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে এবার একদম মাখো মাখো করে এবার আমি এটাকে তুলে নেব। দেখুন একদম পারফেক্ট হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে এটার টেস্ট কতটা ভালো হয়েছে, অতুলনীয়। আমি বলবো যে এরকম একটা আচার আপনারা বানিয়ে সুন্দর করে সারা বছরের জন্য এরকম করে স্টোর করে নিতে পারেন। এটার টেস্ট খুবই ভালো হয় এবং বানানোর পদ্ধতিও খুবই সহজ। এরকম করে বানিয়ে আপনারা এটা সারা বছর খেতে পারবেন। আপনারা চাইলে এখানে একটু ভিনেগার ইউজ করতে পারেন, তাতে করে সারা বছর খেতে পারবেন। আমার এটা ইনস্ট্যান্ট খাওয়া হয়ে যাবে একটু আচার, তাই আমি এখানে তেমন ভিনেগার ইউজ করিনি। আপনারা সারা বছর যদি কেউ স্টোর করতে চান তাহলে অবশ্যই ভিনেগারটা ইউজ করতে পারেন। দেন এই তো আমি আপনাদের একটু নেড়ে চেড়ে দেখিয়ে দিচ্ছিলাম যে এখানে কেমন হয়েছে। এই তো দেখুন আপনাদের কাছ থেকে দেখাচ্ছি যে কি সুন্দর একটা ভাব চলে এসছে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।